তো কুরবানি কাদের উপর ফরজ? কুরবানি হলো যাদের উপর জাকাত ফরজ, ঠিক তাদের উপর কুরবানিটাও ফরজ। জাকাত ফরজ অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক আপনি, তার উপর কুরবানি ফরজ। যেমন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণ সমপরিমাণ মালের মালিক হলে তার উপর জাকাত ফরজ, ঠিক তাদের উপর কুরবানিটাও ফরজ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দার নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি সব কিছু একমাত্র হতে হবে আল্লাহ তাআলার জন্য। এখানে কুরবানির কথা উল্লেখ হয়েছে, কুরবানিটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, কোন মানুষের জন্য হতে হবে না। নবীজি বলেন, পশু কুরবানির রক্ত, মাংস কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় বান্দার মনের হালত, তাকওয়া। কুরবানির মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তো কুরবানি কাদের উপর ফরজ? কুরবানি হলো যাদের উপর জাকাত ফরজ, ঠিক তাদের উপর কুরবানিটাও ফরজ। জাকাত ফরজ অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক আপনি, তার উপর কুরবানি ফরজ। যেমন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণ সমপরিমাণ মালের মালিক হলে তার উপর জাকাত ফরজ, ঠিক তাদের উপর কুরবানিটাও ফরজ। আরও একটা সহজ বিধান হলো, আপনি কুরবানি দিয়ে আপনার কাছে আরও আনুমানিক 90,000 টাকা আছে, তখন বুঝে নেবেন যে আপনার উপর কুরবানিটা ফরজ।